মানুষ কবর থাকবে না। এই গাউসে পাকের সদকাতে আল্লাহ প্রত্যেককে জীবন ফিরাইয়া দিব। বড় পীর আব্দুল কাদের জিলানী এমন লোক ছিল গো, তিনি যখন দেখতেছে তাপার মধ্যে ডিম ভাসতেছে, ডিমের দিকে তাকায়া কয়, ডিম তুই যদি মুরগার বাচ্চা হইতি, এটা লাভ দিয়া ফইরা সিউ সিউ করতেছে। আর যখন আল্লাহু আকবার, জবান কারে কয়, নজর কারে কয়, ওই গাউসিয়া খলিলিয়া দরবার। ওরে বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া বলে, বড় পীরকে তাজিম করে সিউ সিউ করিয়া, বড় পীর আউলিয়া মরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া। আমার বড় পীর আউলিয়া মরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া। আল্লাহু আকবার বলেন। যথেষ্ট তাবারকের ইন্তজাম আজকে আপনাদের জন্য ওনারা করেছে। তো আজকে যিনি আতাউর রহমান, আমি তো আর সেলিম ভাইকে চিনি না, কিন্তু ওনার মুখে খালি কথার কথা কথার কথা। ফির সাহেব কি পাগল বানাইছে, কি পাগল বানাইছে ভাই। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওলিদের জবানে যার কথা থাকে, এই কথার কারণে যত বিপদ আপদ আসে আল্লাহ কথার উসিলা মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর ওলিদের সব সঙ্গে যদি একজনের প্রশংসা দেখেন, সেলিম ভাই সেলিম ভাই সেলিম ভাই আসার পর থেকে আমি তার চিনি না ভাইকে, যথেষ্ট মাহফিল আমি হবিগঞ্জের ভিতরে করি। হ্যাঁ, পৌরশহর মেহর, যিনি মেহর সাহেব, হ্যাঁ এই জন্য তো উনি, আমি ভাইয়ের সাথে হয়তো এমনি কথা হয়েছে যাতে, কিন্তু কথাটা দেখেন উনার শান আসবত, এত কথা ওনার সামনে আমার বিশেষ করে সাবের সাহেব বলেছেন, আমি তার চিনি নেই। তো আমি দোয়া করে যাই ওনার জন্য। তবে এর আগে আপনাদেরকে বলবো, শুধু ভাইরা কেন, আপনারা তো প্রেমিক, অনুরোধ আপনাদের প্রতি, মিলাদুন নবী আসলে এক জাত মুসলমানের মধ্যে চেহারা কালো ফতুয়ার সার্ভিস হয়। ওরা কিভাবে ফতুয়া দেয়? টাকার বিনিময়। কারণ আল্লাহর হাবিবের আগমনকে যারা বরণ করবে না, বুঝতে হবে তেই শয়তান, ঠিক কিনা? এখন বলবেন হুজুর শয়তান মানে কি? কারণ আল্লাহর হাবিবের উসিলাতে আমরা কোরআন পেয়েছি। ওই কোরআনের সম্মান বাংলাদেশের মানুষ প্রত্যেকটা লোকে দেয়, কিন্তু রসুলের সম্মানে কিছু আলেম নামে জালেম যারা আঘাত করে কুটুক্কু করে কথা বলে, ঠিক কিনা? ওদেরকে বলবেন ঈদ তোমরা দুইটা বলো, একটা হলো রমজানের ঈদ আর একটা হলো কোরবানের ঈদ। ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল ফিতর হচ্ছে রমজানের ঈদ, ঈদুল আজহা হলো কোরবানের ঈদ, ঠিক কিনা? আপনারা কি বুঝতে কষ্ট হয়? আমি বলবো অনুরোধ, জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, দুনিয়াতে কেউ থাকতে পারবেন না, 2 দিন আগে পরে চলে যাইবেন। একটা মৌলবী হবিগঞ্জ না হলে 100-র উপরে মসজিদ আছে। কথা বলেন, জুমার আলোচনা প্রত্যেকটা মসজিদে শুনবেন, ইমাম সাহেবকে প্রশ্ন করবেন। জালালি কুমিল্লা লাকসাম থেকে এসে ফতুয়া দিয়া গেল। কি ফতুয়া? নামাজ পড়বেন, নামাজ আপনার জান্নাত নিতে পারবে না। হুজুর এটা কেন কইলেন? আল্লাহর কোরআন কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা বলেন, মুসল্লি নামাজিরা যাবে জাহান্নামে। কারণ কি হুজুর? জানান জানতে হবে। আমাদের দেশের কিছু লোক প্রশ্নের আগে উত্তর দিতে চায়, আগে প্রশ্ন বুঝা উত্তর নিবেন। কথা বল না, প্রশ্ন বুঝার আগে যদি আপনি উত্তর দিয়ে দেন তাহলে আর আমার আইনে তো লাভ হলো না। খুব খেয়াল করবেন। জালালি আপনি কি বুঝান? বাঁচালো নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, পর্দা করবেন, ফুসিদা করবেন, লীলা করবেন, কুলুপ করবেন, আল্লাহর তাকওয়াবান ব্যক্তি হয়ে বেঁচে থাকবেন। লেকিন আপনার ঈমান নাই, কোনো আমলের দাম থাকবে না। ও জালালি সাহেব, তাহলে ঈমান কি কোরআন শরীফকে ভালোবাসা, মানা, পড়া, তেলাওয়াত করা এটারই না? কোরআন শরীফ তেলাওয়াত করলে এটা আমল বলা হয়, ইবাদত হয়। কথা বলা, নামাজ পড়লেন এটার নাম ঈমান না, এটার নাম ইবাদত। রোজা রাখলেন এটার নাম ইবাদত। হজ করলেন এটার নাম ইবাদত। ইবাদতের মগজ হইল ঈমান। আর আপনারা জানেন ইবাদতের মধ্যে 2টা ঈদ পড়েছে, একটা হলো কুরবানের ঈদ আর একটা হলো রমজানের ঈদ। এগুলা ইবাদতের ঈদ। ইবাদতের ঈদ মিলাদুন নবীর ঈদের সাথে তুলনা চলে না গো, কারণ মিলাদুন নবীর ঈদ হইল ঈমানের ঈদ। আমি চাই না জান্নাত, বই পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, বই পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। একসাথে বলতে আপনারা রাজি আছেন?
আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আরে এটা আমার কথা না, যিনি হচ্ছেন সমস্ত ইবাদত যার বেশি ছিলেন, যার কথা বুখারীতে আসলো, মা আয়েশা সিদ্দিকা আমার কামলিওয়ালা নবীকে ঘোষণা দিলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি নজুম মানে তারকা, তারকা দেখা যায়, লেকিন গুনতে গুনতে গণা শেষ করা যাবে না। আমার নবীকে অসম্ভব গুনতে শেষ করা যাবে না। লেকিন কেন প্রশ্ন করলা? মা আয়েশা কয়, নবী গো আপনার কৌত পবিত্র জবানে শুনতে চাই, এতগুলা তারকা সম পরিমাণ আপনার উম্মত কারণ নেক আসেনি। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত রে, নবী চিনবি, মরার পরে চিনলে কাজে আসবে না। দুনিয়ার থেকে নবীর লইয়া কবরে যা, কবরে দাম পাবি। নবীর লইয়া হাসরে যা, দাম পাবি। নবীর লইয়া মিজানের পাল্লায় যায়, দাম পাবি। নবীর লইয়া ফুলসেরাতে যা, দাম পাইবি রে। নবী বিহনে গেলে কোনো দাম আল্লাহর দরবারে পাওয়া যাইতো না। আমরা নবীকে নিয়ে হাসর নাসর করতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? তাহলে দুটো হাত তোলা দিয়ে দেখাতে হবে, নারায়ে তাকবীর। এটা সুন্নিয়তের আওয়াজ হয় নাই, সুন্নিয়তের আওয়াজ থাকবে বলিন্ড, অনেক উর্দু হবে, উচ্চ আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হাত নামান বাজানেরা, এবার জীবনীতে আসেন। ওহাবিরা কয় নবীর টাইমে মিলাদুন নবী ছিল নি। আরে বেফতারের ঘরে বেফতার নবী নিজেই তো মিলাদুন নবী করছে। সুবহানাল্লাহ। নবী আল্লাহ হলো নবীর চেয়ে অনেক ঊর্ধ্বে, মাওলার সাথে কোনো তুলনা। বেমেসাল আমার রাসূল, আল্লাহর সাথে কারো শরীক নাই। ওই আল্লাহ নিজে রাসূলের মিলাদুন নবী করে। এখন কইবেন জালালি সাহেব, তাহলে দলিলটা কই? দলিলটা কই? আমরা কোরআন পড়ার পর কিছু কিছু মুলবি আছে যারা ইহুদির টাকা খাইয়া বাড়ি কইরা পেট বড় কইরা ফতুয়া সার্ভিস দেয়। নবীর মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই। আরে বিয়াদব, নবীর মিলাদুন নবী কোরআন হাদিসে থাকুক আর না থাকুক, এটা ঈমানি দায়িত্ব মিলাদ পালন করা। এবার দলিল আমি দিচ্ছি, ও বাবা লক্ষ্য করবেন, সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ নিজে মিলাদুন নবী করলেন। এখন মিলাদুন নবী তুমি আমার নিয়ে আল্লাহ করার প্রয়োজন আসে না। আল্লাহ খোদা কি কসম, ও বাবা তোমার আমার দিয়ে কিছু আসে যায় না। কারণ তোমরা কোরআনে পাওয়ার পর মিলাদুন নবী করবা না। কেন করবা না? তোমাদের কুফালে মিলাদুন নবী আল্লাহ লেখে নাই। আল্লাহ যার কুফালে হেদায়েত লিখবে না, আমজাদ জালালি সাবের শাহ আসলো, হেদায়েত করা যাবে না। কারণ হেদায়েতের মালিক কে? জোরে বলবেন কে? তো ওই রাব্বুল আলামিন নিজে মিলাদুন নবী করেন। কেমনে করেন? খুব খেয়াল করবেন। আমি জালালির কথা না, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ নিজে সমস্ত রূহ মুবারক দাঁড় করাইয়া নবীদের রূহ একসাথ করলেন। ওনাদের থেকে আদম থেকে ঈসারুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী থেকে অঙ্গীকার করলেন, ওয়াদাবদ্ধ করাইলেন, মিলাদুন নবী করা লাগবে, নবীর উপরে ঈমান আনা লাগবে, তাহলে তোমাদেরকে নবুয়তের লাইসেন্স দেওয়া হবে। এখন ওরা ডাইরেক্ট ফতোয়া দেয়, নবীর মিলাদ যারা করে তারা নাকি বিদআতি কাজ করে, ওরা নাকি শিরকি কাজ করে। শিরকি কাজ কোনটা রে? কয় তুমি জানো না। গত পরশুদিনে নেটের মধ্যে পাইলাম এই সমস্ত ফতুয়া বাজারা ফাঁকে ফাঁকে ধরা খায়। বলদ পোলাফাইন, বলদ করার মধ্যে পোলাফাইন তাদের মাদ্রাসায় নির্যাতন হয়, এদের কাছে মানুষের নির্যাতন হয়, পোলাফাইনেরা ঠিক মতন ইজ্জত পায় না, বেজ্জিতি হয়, লাঞ্ছিত হয়। ওরা ইসলাম কেমনে ঠিক রাখবে?
রাসূলের ইজ্জত কেমনে বুঝবে? আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত দেয়, পরকালও লানত দেয়। আব্বা গো, কেন এই কথার দিকে গেলাম? রাসূলের ইজ্জত আজমত তোরা বুঝবি কি? আল্লাহর হাবিব যেই জায়গায় গেছে ওই জায়গাতে ইজ্জতওয়ালা হয়ে গেছে। রাসূলের কদম জমিনে পড়ার কারণে, কদম দেখার কারণে আইমে জাহিলিয়াতের অন্ধকার বর্বরতা দূর হয়ে আলোকিত জমিনে পড়েছে। রহমত নিয়ে নবী এসেছে। ওই কামলিওয়ালা নবীজির মিলাদুল নবী যারা বাধা দিবে বুঝতে হইবে এরাই আইমে জাহিলিয়াতের লোক। আপনারা কি রাগ করতেছে? কেন এই কথার দিকে গেলাম খুব খেয়াল করবেন। আল্লাহ নিজে মিলাদুন নবী করে, এরপরে আর কি দলিল লাগে? কথা কন না কে? ও বাবা, সূরা আলে ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা। ঈদ মিলাদুন নবী ঈমানদার করোনা। চিল্লে কোন আল্লাহু আকবার। আমরা ঈমানওয়ালা হতে চাইলে, ঈমানওয়ালা দাবি করতে চাইলে নিঃসন্দেহে সিদ্দিক আকবরের মতন আমরা মানা লাগবে নবীর মিলাদুন নবী। মা আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, তাহলে এই যে তারকার সে ইবাদতের কথা বেশি বললেন, কার ইবাদত গো বেশি? আমার নবী কয়, হযরতে ওমরের নেক। সারা তারকা গুনতে গুনতে গণা শেষ হবে, ওমরের নেক শেষ হবে না। ওমরের কথার দিকে কেন গেলাম? এই জন্য ওমরের কথার দিকে গেলাম। ও জ্ঞানী গুণী সুন্নিরা, আমি বলছি আমার কোফালে নবীর নামটা লিখে দিও। কবর যদি যান, রাসূলের মুহাব্বতার নাম যদি থাকে, আল্লাহর কসম ইমাম হুসাইনের গোলাম হওয়ার জন্য হযরতে ওমর পাগল পারা হয়ে সাহাবীদেরকে বলছে, ওমর কেঁদে কেঁদে মসজিদে নববীতে ঘোষণা দিল, তোমরা কি জানো না যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়া 8টা জান্নাতের যুবকের সরদার হুসাইন আমার সার্টিফিকেট দিল। আমি রাসূলের গোলাম, ওই রাসূলের গোলামি লইয়া যদি কবরে যান, খোদার কসম 40 কদম যাওয়ার আগে আমার নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা। নবী আছে করনে শুনি, নবী আছে করনে শুনি, দেখলাম না তুই নয়নে, মনের দুঃখ রইল যে মনে। আল্লাহ আমি অদমে কপালে ফোরা ফাইলাম নাম দিনার গন্ধ গো। এই পাগলের মনের আশা, এই পাগলের মনের আশা দেখাইয়া দাও মদিনা, মনের দুঃখ রইল যে মনে। আবারে মিলাদুন নবীর জন্য কেন আমরা পাগল হই? মিলাদুন নবী কেন করি গো? রমজান মাস তোমার কাছে দামি, তোমরা বলো। রোজা দামি হইল রমজান রে, তুমি কেন দামি এত হইলা? 11 মাসের গুনাহ তোমার মাসে জ্বলে সরকার হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। তোমার এত সম্মান কেন? তোমার এত ইজ্জত কেন? রমজান কয় আমি ইজ্জতওয়ালা হয়েছি একমাত্র লাইলাতুল কদরের কারণে। কারণ ওই রাত্রে আল্লাহ আমার মাসে, আমার দিনে কোরআন আমার মধ্যে পাঠাইলেন। কোরআনের কারণে আমি দামি হইয়া গেলাম। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোরআনের কারণে লাইলাতুল কদরের রাত্রে কোরআন এসেছে, ওই কোরআনের কারণে আমরা রমজান মাসকে দামি বলি, সম্মানী বলি। কিন্তু আপনারা জানেন না কারা দ্বারা সিন্নি খান মোল্লা ছিলাম না, রাসূল যদি না আসতো কোরআনে পাইতাম না। কথা কোন ঠিক কিনা? ওই রাসূলের ইজ্জত যারা দিতে জানে না, এরে বর্তমান আবু জাহেলের দল। কারণ আবু জাহেল নবীরে চিনে নাই, চাচা হইয়া ভাতিজারে দাম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ওই চাচা মার্কা মুসলমান বাংলাদেশে আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? এরারে দলিল দিতে 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 যতই দলিল
দলিল দিবেন, কারবার হবে না, কারণ এটা আমার কথা না, বাংলাদেশের লালন বলছি, বিবি দেখো কানার হাট বাজার, ওরে এক কানা কয় আরেক কানারে চলো এবার ববের পারে, ওরে ও হাবি কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার, বেবে দেখো কানার হাট বাজার। চিল্লা কোন আল্লাহু আকবার। ওদেরকে আমি আমজাদ জালালে কোরআনের আয়াত কমু, রেফারেন্স দিমু, আয়াত থেকে বাবা সূরার নাম কমু, ফারার নাম কমু, লাভ হবে কি? পাওয়ার পরে ওরা দেখবে না, কারণ নবীর ইজ্জত সম্মান দেখলে তারা সইতে পারে না। এই সমস্ত সইবে কেমনে? যার কলিজা রাসূলের ভালোবাসা নাই, মহাব্বত নাই, এদের কাছে হাজার দলিল দিলেও ভালো লাগবে না। মিলাদুন নবী করার জন্য, পালন করার জন্য শুধু আমরা কেন, ও আব্বা আম্বিয়াদের স্ত্রীদেরকে আল্লাহ যাত্রী হিসাবে পাঠাইলেন, এটা তো ঢাকা, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের যাত্রী আসে নাই, অর্থাৎ নার্স আসে নাই, আপনাদের হবিগঞ্জ শহরের মেডিকেলের হাসপাতাল থেকে নার্স আল্লাহ পাঠায় নাই। কোন নার্সকে পাঠাইলো? জিনারা হল আমাদের আম্মাজান, যেমন আদমের স্ত্রী মা হাওয়া, সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মা, মা হাওয়া আমার মা, আপনার মা, নবীজির আম্মা, মা আমেনার কোলে সামনে দাঁড়াইয়া ডান পাশে যখন বসলেন, মা আমেনা ডাক দিয়া কয় তোমরা কেডা, তোমরা কেডা? মা হাওয়ার চোখের পানি পড়ে পড়ে কান্দে, মা হাওয়া ডাক দিয়া কয় মারে মা, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা রে পরিচয় দিলে চিনবা, কিন্তু তুমি ধন্য। কেন ধন্য হলা? কেন ধন্য হলা জানোনি? তোমার গর্বে এমন একজন পয়গাম্বর, যার উসিলায় সমস্ত নবীর দুনিয়াতে পাঠাইলো, যার কারণে দুনিয়াটা সৃষ্টি হলো, যার উসিলায় আল্লাহ নিজে প্রকাশ হলো। আব্বারে, নবীর সম্মান দিলে কেমন আপনাদের কাছে কষ্ট কেন লাগে? আমার একটা দলিল দেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের সম্মান সবার ঊর্ধ্বে। এটা পাওয়ার পরও কেন মানেন না? আমার রাসূলের ইজ্জত আল্লাহ কোথায় রাখলো তুমি জানো না? কামলিওয়ালা নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা টেনশনে ফিল করতেছে মনে মনে। ওই টাইমে রাসূলের শাদী মুবারক হইলেন, ও বাবা 23 অথবা 22 বছর আর 25 বছর আর 40 বছরের মার সাথে। আব্বা গো, উনি চিন্তায় পড়ে, মুহাম্মদ রে আবু জাহেল বলেছে চন্দ্রখণ্ড করার জন্য। এখন দুনিয়ার জাদুঘর তো চন্দ্রের সাথে জাদু চলে না। খোদার কসম আমি আপনাদেরকে বলি, যত বড় ফিরহন গাউসন কুতুবন, চন্দ্রের সাথে কোন রকমের আপনার চলাচল চলবে না, চন্দ্র আপনার কথা শুনবে না। কিন্তু আল্লাহর হাবিবের ও বাবা তখন মা 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 ফাতেমাতুজ জোহরা উনার গর্ভে ছিলেন। আল্লাহু আকবার বলেন। উনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কে যেন ডাক দিয়া কয়, মা গো মা, চিন্তা করেন না, আল্লাহ নবীর ইজ্জতে চন্দ্রখণ্ড করে দিবা। উনি চতুর্দিকে ঘুরে ঘুরে তাকায়, দেখা যায় না কে কথা বললো। আল্লাহ কই কোন লোক তো নাই। কে বললো আমাকে? কোনো টেনশন নাই, চিন্তা নাই। পেটের ভিতরে মা খাদিজাতুল কুবরার গর্ভের মধ্যে তখন ছিল ফাতেমাতুজ জোহরা। ইনি কে? মা ফাতেমাতুজ জোহরার পাওয়ার কি, ক্ষমতা কি, এই কথাটা যদি বুঝাই শুনে নেন। আল্লাহর হাবিব সিজদায় পাহাড়ের উপরে বসে রইলেন 3 দিন পর্যন্ত। আল্লাহর হাবিবরে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম গড়ায়া গড়ায়া মাটিতে কান্দে, নবী নাই, নবী নাই, নবী নাই। নবী যদি না থাকে আমরা জীবন রাখতাম না। সিদ্দিক আকবর খুঁজতে 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 পাগল পাড়া হইয়া দেখতেছে নবী মদিনা থেকে প্রায় 1300 কিলো দূরে একটা পাহাড়ের উপরে উঠে নবী সিজদায় পড়ে কাঁদে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, দয়া করে আপনারা একটু সামনে অগ্রসর হন। আল্লাহুম্মা, সামনে আগান, মানুষগুলোর বসার সুযোগ করে দেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, একসাথে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ জবান হবে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের কাছে হয়তো দুরূদ শরীফ পড়তে কিরকম লাগে আমি জানি না। দুরূদ শরীফের এত ফজিলত, যদি ইমানদার হন দুরূদের মতন ইবাদত পৃথিবীতে আর আল্লাহ তৈরি করবে না, নিয়ামত হিসেবে দিবে না। কারণ যেই নিয়ামত আল্লাহ নিজে আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ নামাজ না পড়লে কি গুনাহ হবে? কেন? আল্লাহ নিজে নামাজের মালিক। কথা কর ডাকা। আসেন আমার কথার দিকে লক্ষ্য। এই দুরূদের এত মর্তবা, এখানে যদি কওমি মাদ্রাসা থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনাদের একজন বড় আলেম বর্তমান, উনি সুন্নি লাইনের কিছু কথা বলে, ভালো লাগে। নজরুল ইসলাম মানে কাশিমি সাহেব, উনি গত সপ্তাহ 15 দিন আগে একটা ভিডিও ছাড়ছে। এই ভিডিওতে উনি বলতেছেন ফুলসেরাতার ফুল 30,000 বছরের রাস্তা, 10,000 বছর দাঁড়ানো, 10,000 বছর শোয়া, 10,000 বছর নিচে। এটা কোনো যমুনা সেতুর কথা বলতেছি না, পর্দা সেতুর কথা না, খুব খেয়াল। ফুলসেরাত যেটা আল্লাহ বানাইবে এই মনে করেন হাসর থেকে জান্নাতে, সুবহানাল্লাহ, এর নিচে থাকবে 7টা জাহান্নাম। জাহান্নামের আগুনের হিট কেমন আল্লাহ! দুনিয়ার তাপমাত্রা আমরা সইতে পারি না, অথচ জাহান্নামের আগুনের এত তাপ হবে বাজান ভো, যেই তাপটা আমরা সেলসিয়াস 30-35 অথবা 42 ডিগ্রি পড়লে বাঙালি মানুষ সইতে পারে না। কথা কর না কা? ওখানে 42 ডিগ্রি না, প্রায় 2000 কোটি অথবা 200 কোটির উপরে সেলসিয়াস থাকবে। মানে জাহান্নামের আগুন, উপরের তালা, উপরের আগুনের হিট, নিচে যে কত এটা আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার বলেন। তো এত সেলসিয়াস তাপমাত্রা, এবং চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। ওই পোলে উঠতে গেলে আপনি পড়ে যখন যাবেন, দুরূদ যদি জীবনে একবার থাকে, ওই দুরূদ আপনাকে কাঁধে নিয়ে আবার ফুলসেরাতে উঠায় দেবে। তো ওই দুরূদ আমরা অলস করে পড়ি, আর দুরূদ যার বেশি থাকবে খোদার কসম রাসূল তার সাথে মৃত্যুর সনে দিদার দিয়ে দিবে। যে ব্যক্তি দুরূদ বেশি পড়বে তার 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারে বরকত হবে, জবানে পৌত পবিত্রতা আসবে। সুবহানাল্লাহ। আমরা ওই দুরূদ নিয়ে অলসতা করি। এই দুরূদ আমরা গলার হার বানাতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মা ফাতেমাতুজ জোহরা খাদিজাতুল কুবরাকে কয়, মা গো মা, চিন্তা করেন না, আমার আব্বা যেহেতু বলে আসছে অবশ্যই চন্দ্রখণ্ড হবে, আল্লাহ আব্বারে বেজ্জিতি করাইবে না, তুমি চিন্তা কইরো না। ওই মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কথাটা আমি বললাম। হায় হায়, হযরতে সিদ্দিক আকবর নবীর প্রেমে মাথা হারা হইয়া, পাগল পাড়া হইয়া, মসজিদে নববী থেকে বাহির হইয়া গলি গলি ঘুরতেছে। কোন জায়গায় আমার নবীরে দেখে না, কোন জায়গায় নবী পাওয়া যায় না। 3 দিন পর্যন্ত নবীর শোকে মদিনাবাসীরা মাটিতে গড়ায়া গড়ায়া নবী নবী বলে কান্দে। নবী নাম যে এত মধু গো, আমারে কইরাছে জাদু গো, কামলিওয়ালার বাঁশির সুরে আমরা, কামলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকা বিষম দয়, আমার মনে হই ইয়াসের দেওয়ালা। চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আর তো আওয়াজ করে মহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। জানরে কেন আমরা এই কথার দিকে গেলাম? আমার নবীর দিদার যদি লাভ করতে চান, নবীর প্রতি ঈমান থাকতে হবে, ভালোবাসা করতে হবে। কিভাবে? দুনিয়ার ভালোবাসার মতো না, গভীর রজনীতে নবী 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 বলে ডাক দেন। খোদার কসম, একদিন আগে পরে আপনার বাংলা করে নবীর দিদারে মিলে যাবে। আর নবীর দিদার হলে লাভ কি? 7টা জাহান্নাম বিনা
কারণে, নবীর দিদারের কারণে আল্লাহ হারাম করে দিবে। যদি নামাজে ত্রুটি থাকে, রোজাতে ত্রুটি থাকে, হজে ত্রুটি থাকে, খোদার কসম আপনারে মাফ করে দিবে। বাজান আমার লক্ষ্য করবেন, বলতে চাইছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এবার হযরতে মাওলা আলী সহকারে বাজান হযরতে সিদ্দিকে আকবর অলি গলি ঘুরে চলে গেলেন রাসূলকে খোঁজার জন্য। খুঁজতে 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 কাঁদতে কাঁদতে হায় হায় সারা মদিনা তন্ন করলেন, লেকিন নবীকে পাওয়া যাচ্ছে না। চিৎকার দিয়া করি ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। আমরা নবীকে চাই কি চাই না? আওয়াজ করতে হবে, চাই কি চাই না? নবী পাইলে লাভ না লস? আর জোরে কোন লাভ না লস? দুনিয়ার সব ছাড়তে পারি গো, লেকিন নবীর কদম আমরা ছাড়তে রাজি না। কারণ নবী বিহনে কবর আসরে কোনো দাম হবে না। কথা কোন ঠিক কিনা? ওই রাসূলকে যদি সঙ্গে করে কবর নেন গো, সবাই আপনার কবর থেকে চলে যাবে। 40 কদম না যাইতে আমার নবী আপনার কবরে হাজির হইয়া যাবে। ওই নবী ছাড়া আমরা কবরে যাইতে চাই না। আল্লাহ যেন আমার নবীর প্রতি ফুঙ্কানো ভালোবাসা মেনে কবরে যাওয়ার সুযোগ করে। চিৎকার দিয়া কোন আমিন। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। বাজার শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের শানে আজমতে হযরতে সিদ্দিক আকবর অলি গলি ঘুরে 3 দিনে রওনাহারি হয়ে ও বাবা মরুভূমির জায়গাতে বিশাল একটা গাছের নিচে বসে ইয়া রাসূলুল্লাহ নবী নবী বলে কাঁদতেছে। ওই জায়গাতে আর একটা রাখাল ব্যক্তি ছিলেন, পাশে বসা দেখতেছে আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর পেটের মধ্যে ধরে ধরে কান্দে। লোকটা জিজ্ঞাইল, বাবারে আপনার কোনো পেট ব্যথা করেনি? উনি বলতেছে পেট ব্যথার জন্য কাঁদি না। তাহলে কি বাবা মা মারা গেছেনি? তার জন্য না। কি জন্য কাঁদেন? যিনি আমার জানের জান, যিনি আমার পানের পান, যারে না দেখলে আমার খানা মুখে আসে না, যারে না দেখলে খাওয়া দাওয়া ভালো লাগে না, ইনি তো সাধারণ নবী নয় গো, যিনি 7 আসমানের নবী, যিনি 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী, যার প্রেমে আল্লাহ কুল কায়নাত সাজাইলেন, তৈরি করলেন, বানাইলেন। ওই আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 3 দিন পর্যন্ত মদিনাতে দেখা যায় না। 3 দিন পর্যন্ত মদিনাবাসী কাঁদে, নবীর সুখে সুখী হইয়া সবাই শুধু নবীকে দেখার জন্য কাঁদে। ও বন্ধুরা, ও বাবারা, লক্ষ্য করবেন, আমার কথার দিকে খেয়াল করেন। নবীকে না পাইয়া সকল সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত খানা খায় নাই, কারো ঘরে পাক হয় নাই। কারণ নবী জানি কোথায় গেল, না জানি কাফেররা নবীকে গুম করে ফেলেছেন। এই চিন্তায় ছোট ছোট বাচ্চারা মদিনার অলিগলিতে কান্দে, নবী নাই রে। 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম খানা মুখে লয় নাই। 3 দিন পর্যন্ত মদিনার মাটি সহকারে কান্দে। মাটির ভাষা তো আমরা বুঝি না, মাটির বালুর ভাষা বুঝি না, আকাশের ভাষা আমরা বুঝি না, গাছের ভাষা আমরা বুঝি না, মাছের ভাষা আমরা বুঝি না। বাজান রে, আপনারা বলেন তো, আল্লাহর খানে কাবা ঘরটা এটা তো পাথরের তৈরি। কথা কন না, কিসের? পাথরের তৈরি। ওইখানে কাবা নবী চিনেছে। সুবহানাল্লাহ। আমার কথা না, কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহওয়া মা কামা ইব্রাহিম। সুবহানাল্লাহ। নবীর আগমনে ওই টাইমে আল্লাহর ঘর নিজে শুকরিয়া দান সেজদা নবীর দিকে দিয়েছে। ওরে যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে,
সেই নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে? বলেন জীবন যৌবন সঁপে দিলাম নবীর চরণে, আমরা জীবন যৌবন সঁপে দিলাম নবীর চরণে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। আহা দয়াল নবী মক্কা নগরে, মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। হযরতে সিদ্দিক আকবর নবী না পাইয়া মাটির মধ্যে গড়াইয়া 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 কান্দে। বৃদ্ধ লোকটা পাশে বসলেন, উনিও বৃদ্ধ লোক ছিলেন, রাখাল চড়াইতেন, অর্থাৎ ছাগল বকরি চড়াইতেন। বাবা গো, ছাগল বকরি নবী চিনল, ওই ওহাবির বাচ্চারা চিনল না। ছাগল বকরি নবী নয়, এই ছাগলের কথা বলতে যাইয়া কি বলবো, আমার রসুলের শান আজমত, আল্লাহর হাবিব, বিশাল ঘটনা রে বাবা। এক উট হারানো গিয়েছে, উটের হারানোর কথাটা কেউ জানে না, কেউ বোঝে না। উট ও বাবা দূরে যায় বন জঙ্গলে, খাওয়া অবস্থা, উটের রশিটা একটা পাথরের সাথে বাঁধার কারণে ওটটা আর আসতে পারে না। কিন্তু ওট নিজ ইচ্ছাকৃত ভাবে চলে গেলেন। কেন চলে গেলেন? মালিক তারা অযথা মারে, খাওয়ান ঠিক মতনে দেয় না। ওই বিচার লইয়া উটের মালিক নবীর কাছে গেলেন। উটের মালিক যাইতে দেরি, নবী কয় কারণ কি, কেন আসলা? তাহলে বাদী আছে, আসামি নাই। আসামি যেহেতু উট, উটরে নিয়ে আসো, আমি নবী বিচার করব। আর জোরে কোন আল্লাহু আকবার। উটের বিচার করার জন্য আমার নবী বলছে অমুক জায়গায় যাও, ওখানে পাথরের সাথে তোমার উট আটকে রয়েছে, উটটাকে নিয়ে আসো। নবী যেখানে ঠিকানা দিলেন ওখানে চলে গেলেন। বাজালো এখন কিছু কিছু আলেম নামে জালেম, তারা খুব জালালি শেরেক কথা বলেছে। নবী গায়েব জানে, নবীর গায়েবের খবর দিল কি? আর জোরে কোন আল্লাহর কোরআন আলিমুল গায়ব ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ঘোষণাকার আল্লাহ নবীরে গায়েবের খবরের সংবাদ দেন। আর আমরা দেশের ছোটবানা মৌলবীরা কয় নবী গায়েব জানে না। বাজানো কথাটার দিকে আমি যাইতাম না। উটটাকে নিয়ে আসার পরে ওই উট আসছে রাসূলের শানে আজমতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, ফিসা হুজুরের আগমন। হুজুরকে আমি নয়, শুধু আমার আব্বা খুব ভালোবাসছে, মহাব্বত করছে। আজকে হয়তো আপনারা বলতে পারেন আপনাদের এই বহুলা, আমি আসলে আলোচনা যেখানে করি হবিগঞ্জের ভিতরে মোটামুটি ভাবে যতটুকু হাদিয়া পাই। কিন্তু হুজুরের বিষয়ে যখন বলছে, হাদিয়ার কোনো কথা নাই, ভালোবাসার খাতিরে আসছে। বুঝে নেন এবার সাবের শাহ জালালের কিরকম ভালোবাসা, কিরকম পাগল করছে। কিন্তু বাবা আজকে আর একটা পাশাপাশি মাহফিল চলতেছে, ওখানে আমি কিন্তু দাওয়াত আগে নিছি না, আগে ওনার দাওয়াতটাই ছিল। তো আপনারা বলে আমি যদি ওখানে নাই গেলাম, মাহফিল তো আজকে হচ্ছে কথা কথা, কিন্তু শর্ত হলো শোনেন, দোনোটাই সুন্নি মাহফিল। ওরা যখন পোস্টার দেখছে তারা বলতেছে হুজুর কষ্ট করে আপনি যেহেতু এই গ্রামে আসবেন আমাদেরকে একটু সময় দিয়ে। সময়টা উনিও জানে না, হঠাৎ করে আমি গতকালকে ওনার হচ্ছে যে বাজার আপনার মাহফিল তো আমি হাদিয়ার বিষয় না, ভালোবাসার বিষয়, আপনার সবগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি। আর সাবের শাহ আপনাদেরকে কত ভালোবাসে দেখেন, শুধু উনি নয়, টাকার বিনিময়ে কষ্ট না, ফির হয়ে প্রত্যেকটা বক্তার রিস্ক দায়িত্ব নিয়ে আপনাদেরকে আলেম এনে দিচ্ছেন। প্রতি বছরে মাহফিলে একজন আলেম থাকে, কথা বলে ঠিক কিনা? তো এই দায়িত্বটা কজন নিবে? কয়টা মাহফিল, আরেকটা উমেদনগর বিশাল আকারের সুন্নি প্রোগ্রাম করে, ওনার ফকরের টাকা দিয়ে বক্তরা সহযোগিতা করে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার শর্ত হলো যারা হক্কানি আলেম ওলি আল্লাহর ওলি, এরা পকেটের টাকা খরচ করে ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য ওনারা আগে যান। একটু স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আতাউর রহমান সেলিম সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, ফিসা হুজুরের পক্ষ থেকে সকলকে আমি অনুরোধ করব, খুব খেয়াল করবেন ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা। আমি কথা বলতে চাইছিলাম, ওট নবীর সামনে গেলেন, আল্লাহু আকবার বলেন। ওট নবীর সামনে গেলেন, উঠকে ওই পাথর থেকে নিয়ে আসলেন। চলে আসছে না?
একটাই বললাম, কথা মনে রাখতে হবে। একটা হলো ইবাদতের ঈদ, আর একটা হলো ঈমানের ঈদ। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের ঈদের সাথে ঈমানের ঈদের তুলনা চলে না, কারণ ঈমান বিহিত ইবাদত কবুল হয় না, ঠিক কিনা? আপনারা কথা মনে বুঝেন নাই। ঈমানের ঈদকে ইবাদতের ঈদের সাথে যারা তুলনা করবে 100 এরা মূর্খ। এরা কি? জোরে বলেন। কারণ ওই মূর্খরা যত বই ডিগ্রিওয়ালা হয়ে টেলিভিশনে বয়ান করক, এই মূর্খ জাহেলেরা আপনারা লক্ষ্য করবেন মিশরের ডিগ্রি আনলো লাভ হবে না। একেবারে মনে করেন ডিগ্রি নিয়ে আসছে মিশর থেকে, জাপান থেকে, মানে মনে করেন ফ্রান্স থেকে, যত ডিগ্রি আনক না কেন, ডিগ্রি দিতে হলে নিতে হলে রসুলের ঈমান ছাড়া ডিগ্রি হবে না। আল্লাহর কাছে ওই ডিগ্রিওয়ালা দামি যার ঈমান আছে, ঠিক কি না? কারণ লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামিল নেহি। ঈমানওয়ালা হয়ে ডিগ্রি দাম আল্লাহর কাছে পাবেন, ঈমানওয়ালা হয়ে আমলের দাম আল্লাহর কাছে পাবেন। যেমন আপনারা আমাকে বলবেন সিদ্দিক আকবর যিনি শ্রেষ্ঠ সাহাবী, যার প্রস্রাবের যোগ্য আমরা হব না, ওই সিদ্দিক আকবরের জ্ঞানের মতন আমাদের কারো জ্ঞান হবে? আরো জোরে বলেন হবে? অথচ বাংলাদেশের একজন কওমির লোক, আমি তার নামটা আমার স্মরণ নাই, কওমিওয়ালা লোক, তিনি কয় সিদ্দিক আকবর সে তার আমল বেশি। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় মূর্খ, কত বড় জাহেল বাবা! কি করলো লেখাপড়া, কি করলো ইবাদত, তার ইবাদত বেলে বেশি হয়ে যাবে। ও নবীকে দেখে মাথাটা রসুলের কদমে ফালাইয়া, উটের চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওর চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তোমার হাবিব জিনার জুতার দুলির জন্য তোমার আরশ পাগল। আমি দুই পায়া নয়, চার চতুষ্পায়া জন্তু। আমি উট নবীর বীর হয়ে দূরে চলে গেলাম, কিন্তু আমার মালিক খুঁজে খুঁজে আমার নিয়ে আসছে, রসুলের কাছে মামলা দাখিল করলো। আমি আসামি, আমার যদি জবানটা আপনি না দেন গো, আমি কেমনে রসুলের সামনে কথা আমি বলবো? আল্লাহর হাবিব আমারে প্রশ্ন করবে আমি কেন দূরে চলে গেলাম, দূরে চলে গেলাম, আমি কেমনে জবাব দিব? দয়া করে আপনার হাবিবের কদমের সদকাতে আমি উঠরে আপনি মামলা জবান দিয়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ উঠরে জবান দিতে পারেনি, আর জোরে বলেন পারেনি। আল্লাহ ইচ্ছা করলে জবান আবার নিতে পারেনি। জবান দেনওয়ালাকে, নেনওয়ালাকে ওই আল্লাহ যে রসুলের ইজ্জতে আজমতে উটের জবান দিয়ে দিলেন, উট রসুলের সামনে বসে উটের রসুল প্রশ্ন করলেন, উট তুমি কেন কান্দো? উট কয় নবী গো, আজকে 3 থেকে 4 দিন আমি খানা দানা খাই না। এই লোকটা আপনি রাহমাতাল লিল আলামিনের ইজ্জতের উপরে আঘাত করে এবং আমারে কর্ম করায়, লেকিন আমারে কোনো খাওয়ান ঠিক মতন দেয় না, শুধু মারে আর মারে, মারে আর মারে। আপনি নবী আমার বিচারটা করবেন নি? সুবহানাল্লাহ। কোন উটের জবান দেখিয়া লোকটা নিজে হতাশা হইয়া রসুলের কদমে পড়িয়া ক্ষমা চাইলেন এবং রসুলের প্রতি ঈমান আনলেন। আল্লাহর হাবিব গো, আপনি যদি আমারে ক্ষমা না করেন আমি কার দরবারে যাইব? আপনি মাফ না করলে স্বয়ং আল্লাহ মাফ দিবে না, আপনি মাফ দিলে খোদা আমার রহমতের কোলে নিবে। আমি আপনার কদমে থাকতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে নবী লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? আর আমরা দেশের ওই ইমানদাররা ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চাই। আল্লাহর কাছে যাওয়ার কোনো ডাইরেক্ট রাস্তা নেই। রাস্তায় একটাই, ওলি আল্লাহর মাধ্যম রসুল পর্যন্ত, রসুলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত, ঠিক কি না? আমরা দেশের কিছু কিছু মুলবিরা আছে গো, দাড়ি টুপি পাগড়ি নিয়া ওরা ফতোয়াবাজি করে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাইবে। এই ডাইরেক্ট আল্লাহরে পাওয়ার কথাটা বলতে গেলে সময় লাগবে অনেক, কিন্তু অনুরোধ থাকবে ডাইরেক্ট মাওলাকে পাওয়া যাইবে না। ও আবতাগু ইলাইহি উসিলা, উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। মুর্শিদ বিহনে রসুলের কাছে যাওয়ার কোনো রাস্তা নাই, আর রসুল বিহনে আল্লাহ পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাইবে না। রসুল যদি রাজি খুশি হইয়া যায়, আল্লাহ তোমার বুঝি রাজি খুশি হইয়া যাইব। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, ওরে আরশ কুরসি লৌহ কলম
না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে রাজি খুশি করতে হলে রসুলের গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে যদি পাগল না করেন, রসুলকে যদি ভালো না বাসেন, পাগলের মতন আল্লাহকে পাওয়ার রাস্তা নাই। ওই মা খাদিজাতুল কুবরা, মা গর্ভে থাকতে ফাতেমাতুজ জহরা চিল্লিয়া বলেছেন, আপনি চিন্তা করবেন না, যিনি 7 আসমানের নবী, যিনি 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং চন্দ্র সূর্যের নবী। সুবহানাল্লাহ। ওই চন্দ্রের দিকে আমার নবী হাত তুলবে, চন্দ্র দুইটা ভাগ হইতে দেরি না। হযরতে সিদ্দিক আকবরের কান্না দেখিয়া রাখাল ব্যক্তি কয়, বাবা তুমি কেন কান্দো? আজকে 3 থেকে 4 দিন হইয়া গেল আমার নবীকে পাওয়া যায় না। নবী নাম, নবী নাম, নবী নাম, নবী নাম। আব্বারে গলি গলি ঘুরে ঘুরে আমার নবীকে তাকাইলাম, দেখা যায় না। কই গেল নবী? আমার পেটের খিদা না, পেট ব্যথা করে আজকে 3 দিন পানি নাই, দানা নাই, খানা নাই। রসুলকে যতক্ষণ পাইতাম না আমি খানা মুখে লইতাম না। চিল্লা এখন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, আমরা কেমনে তোমায় পাবো গো? স্বপ্নে এসে দাও না বলে আমি সেবা বেচলিব গো। সবাই বলো, ও মায়ার নবী গো, আমরা কেমনে তোমায় পাবো গো? স্বপ্নে এসে দাও না বলে আমি সেবা বেচলিতাম গো। মদিনাতে যদি আমার বাড়ি কানা হতো, সকাল বিকাল যাইয়া আমি আসতাম জিয়ারত করে। আহা পারলাম না যাইতে গো মদিনার মাঝে গো। মদিনা মদিনা বলে এখন রাস্তায় রাস্তায় ঘুরি গো। চিল্লা এখন ইয়া রাসূলুল্লাহ। আব্বারে হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলে, আজকে 3 দিন আমি এই গাছের নিচে থাকি, কিন্তু আমি অনেক সময় দূরে আমার ছাগল বকরিগুলা চলে যায়, তখন আমি এখান থেকে মাফ করতে পারি না। কোথায় আমার এই বকরিগুলা গেল চড়ানোর জন্য, একসাথে থাকে এবং ছাগল বকরিগুলা ওই পাহাড়ের উপরে থেকে আমি লক্ষ্য করি কোন দিকে আমার উটগুলা থাকে, কোন দিকে উটগুলা যায়। লেকিন আমি খোদা কি কসম লোকটারে চিনি না, জানি না। লোকটা আজকে 3 দিন পর্যন্ত মাটির মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত মাটির মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। সিদ্দিক আকবর বুঝে ফেললেন, দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে যাইয়া দেখতেছে আর কেউ নয় রে, যিনি 7 আসমানের নবী, উম্মতের কান্ডারে ওয়ালা নবী। নবী সেজদায় পড়ে তোমার আমার জন্য রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই নবীর ভালোবাসা, নবী কান্দে সেজদায় পড়ে গো। সিদ্দিক আকবর কাছে যায়া কয়, নবী গো দয়া করে মাথাটা উঠান গো। মদিনাবাসীর দিকে কি আপনার লক্ষ্য নাই গো? আপনার জন্য মদিনাবাসী খানা খায় না। আজকে 3 দিন ছোট ছোট বাচ্চারা মদিনার জন্য নয় আপনার জন্য কান্দে। মদিনা ইয়াসরিব ছিল, আপনার কদমের ছোঁয়া পাইয়া সোনার মদিনা হয়েছে। ও নবী গো, আপনার কি আমাদের জন্য মায়া নাইনি? শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। দয়া করে মাথা উঠান। নবী মাথা উঠাই না, মাথা উঠাই না, মাথা উঠায় না, সেজদায় কান্দে। রব্বি হাবলি উম্মতি বলে রাসূল সেজদার জায়গাটা বাসায় ফেললেন। হযরতে সিদ্দিক আকবর বুঝে ফেললেন, কামলিওয়ালা নবীর দ্বারা আমরা মাথা উঠানো সম্ভব না। আমি যতই ডাকি নবী উম্মত রে ছাড়বে না। রাসূল সেজদা মাথা থেকে জমিন থেকে সেজদা উঠাইবে না। রাসূলের সেজদা উঠাইতে হইলে আহলে বাইত ছাড়া কেউ পারবে না। দৌড়াইয়া মদিনাতে যাইয়া খাতুন জান্নাত ফাতেমা আলীকে খবর দিলেন, আলী ও নবী তো ওই অমুক বাড়ির মধ্যে আজকে 3 দিন পর্যন্ত মাথা জমিনে ঠেকাইয়া উম্মতের জন্য রাসূল কাঁদতেছে, মাটি ভিজাইয়া ফেলছে গো, সেজদার জায়গা কাদা কাদা হইয়া গেছে। এই কথা শুনিয়া মা খাতুন জান্নাত দৌড়াইয়া 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 গেলে যাইয়া নবীর পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে ডাক দেয়। আব্বা
আব্বা আপনার মাথা উঠান, মাথা জমিনে রেখেন না। কেন কাঁদেন, কেন কাঁদেন? উম্মতের জন্য কেন চিন্তা করেন? যেই উম্মত আপনি নবীজির মিলাদুন নবী পালন করবে, আপনার উম্মতের যদি সরিষা পরিমাণ ঈমান থাকে, আমলের যদি ব্যাঘাত হয়, আমি খাতুন জান্নাত ওয়াদা করলাম আমার মাথার যত চুল আছে তাদের আমল নামায় দিয়া আপনার উম্মতের বেড়া পার কইরা নিবা। আল্লাহু আকবার বলে। নবীজি মাথা উঠাইয়া কয় খাতুন জান্নাত। এটার জন্য আমি সেজদায় পড়ি নাই। যারা তুমি খাতুন জান্নাতের মতো হইয়া, বয়স্ক নয় তোমার মতো সময় বয়সী হইয়া যারা কবরে যাইব, আমি তোমারে তাদের দায়িত্ব দিলাম, নিতে পারবানি? সুবহানাল্লাহ কর, আরো বড় করে কর। কবর জায়গাটা কি আরামের না গজবের? কারো জন্য গজব, কারো জন্য আরাম। কথা কন না কা? কবর খুব ভয়ঙ্কর জায়গা, খুব কষ্টকরের জায়গা, আবার আরামদায়কের জায়গা। যেখানে ইমানদার হয়ে কবরে যাবেন ওখানে আপনার জন্য আরামদায়ক। আমল সাজায়া ইমানওয়ালা হয়ে কবরে যান, ওই কবরে ভয় নাই। ইমান ব্যতীত আমল নিয়ে শুধু কবরে যাইবেন, ওই কবরে অন্ধকার অন্ধকার আর অন্ধকার। ৯৯টা সাপ প্রতিদিন ডিউটি করবে। আব্বারে শুধু ৯৯টা সাপ না রে বাবা, আপনার ফেরেশতারা এক একজনের পরে এক একজনের ডিউটি কবরে চলবে। ওখানে শুধু শাস্তি আর আযাব আর আযাব, আযাব আর আযাব। আপনি দিনই দুপুরে আযাব কি বুঝবেন? আল্লাহ মানুষ যদি কবর আযাব শুনাইতো, মানুষ দুনিয়া ছাড়ি কোন দিকে পাগল হইয়া যাইতো বুঝতো না। বাজান গো, নতুন কোন কবরস্থানে যদি গরু বাঁধেন, বুক জাতের জবান নাই, কথা বলতে পারে না, যদি কখনো কবর আযাব হয় দেখবেন গরুগুলা চোখ বড় করে রশি ছিঁড়া পাগলের মতন ওখান থেকে পালাইয়া যায়। কথা কন ঠিক কিনা? খুব ভয়ঙ্কর কবর জায়গা। ওই কবরের পুঞ্জি কি নিলেন, কি নিবেন, একটা মানুষের চিন্তা নাই। এই জন্য শায়ের বলে, ওরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব